আপনাকে কতদিনের সময় দেওয়া হয়েছে? 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের সময় দেওয়া হয়েছে। তাহলে আমরা কত তারিখে বসে নিষ্পত্তি করতেছি ইনশাআল্লাহ? 25 তারিখ। আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে এই ভিডিও দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তারই ধারাবাহিকতায় আমরা আজকে অবস্থান করছি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন আন্দ্রা এলাকায়। এখানে এক আবেদনকারী আবেদনের ভিত্তিতে এসেছি। তো আমাদের সম্মানিত উপস্থিতি, আপনাদের সকলের সদয় দৃষ্টি আকর্ষণ করছে আমাদের সংস্থার কিছু নিয়মাবলীর প্রতি। অর্থাৎ এখানে যেহেতু একটি সমস্যা, সুতরাং দুটি পক্ষ আছে, বাদী বিবাদী। তো প্রত্যেকেরই অধিকার আছে যে যার মতো করে বক্তব্য পেশ করার জন্য। সুতরাং আমরা কোনোভাবে যাতে বিশৃঙ্খলা না হয় সেই লক্ষ্যে প্রত্যেকের মতামত প্রকাশ করব। সেক্ষেত্রে আজকে যে সালিশ বৈঠক বসেছে আমাদের, এই সালিশ বৈঠকে আমাদের নিয়ম অনুযায়ী একজন সভাপতি নির্বাচন করা হয়েছে এবং ইতিপূর্বে ডিক্লেয়ার হয়েছে। ভাইয়ের নাম বলবেন কাইন্ডলি একটু? আনোয়ার হোসেন খান ভাই, উনি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মহোদয় এখানে উপস্থিত আছেন। এখানে অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মহোদয় উপস্থিত আছেন এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাবেক জনপ্রতিনিধিগণ উপস্থিত আছেন। তো সর্বসম্মতিক্রমে সবার উপস্থিতিতে আজকের সবার সম্মানিত সভাপতি রমজান ভাইকে, সাবেক জনপ্রতিনিধি এবং ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি কে আজকের সবার সভাপতি নির্বাচন করা হয়েছে। তো সভাপতির অনুমতি সাপেক্ষে এবং তার বক্তব্য দেওয়ার পরে আমরা আমাদের পরবর্তী যে চলমান কার্যক্রম সেটি শুরু করতে চাচ্ছি। জি ভাই, প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে ধামেনগর ইউনিয়ন তথা শালিয়াগাড়ি বাজার আন্দ্রা যে জমি নিয়ে দীর্ঘদিন হলো এই জমি নিয়ে বিবদমান বা হলো যাই সমস্যা চলতেছে, আমি আশা করি আজকের এই দরবারে আমাদের মাঝে উপস্থিত আছেন মানবাধিকার সংস্থার থেকে, শুধু ঢাকা থেকে আসছেন ওনারা সহ সবাইকে আবারও আমার ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরে কাগজপত্র তো আমার মনে হয় উভয় পক্ষের উকিল আছে, তারা দেখবে। এই আশা ব্যক্ত করে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের আবারও একটু সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যেই বিষয়গুলির প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি সেটা হচ্ছে, আমরা এখানে এসেছি, আমাদের কাছে যে কেউ আবেদন করতেই পারে, তার মানে এই নয় যে আমরা তার পক্ষের হয়ে কথা বলবো। আমরা নিরপেক্ষ এবং ন্যায় যার সাথে আমরা তার সাথে। প্রতিপক্ষ যদি ন্যায়ের সাথে থাকে তাহলে আমাদের অবস্থান ন্যায় প্রতিপক্ষের সাথে। আমাদের কাছে যিনি আবেদন করেছেন তিনি যদি ন্যায়ের পক্ষে থাকেন তাহলে আমাদের অবস্থান তার পক্ষে। জি। এবং ইতিপূর্বে সভাপতি মহোদয় বলেছেন যে কোনোভাবে আমরা বিশৃঙ্খলা না করে নিয়মতান্ত্রিকতার মধ্যে দিয়ে, যেহেতু জমি সংক্রান্ত বিষয়, এটা কাগজ দেখাদেখির মাধ্যমে এটি নিষ্পত্তি করা উচিত বলে আমি মনে করি। আরেকটা কথা, এখানে আমরা সবসময় একটা জিনিস পরিহার করব, সেটা হচ্ছে কোনোভাবে পক্ষ আক্রমণ করে কোনো কথা বলবো না, ইনশাআল্লাহ। সবাই সহমত আছি তো? ধন্যবাদ সবাই। জি প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জমি নিয়ে অনেকদিন হলো, তাও 12-13 বছর হলো গোলযোগ চলে আসতেছে। এখানে প্রথম শামীম, 2 নাম্বার শাহিন, 3 নাম্বার শহীদুল, এদেরকে নাম দেওয়া হয়েছে এই কারণেই তারা ওই সম্পত্তির বড় ভাই এবং এদের সাথে আরো তার ছেলে পেলে আসে এই জমি নিয়ে গন্ডগোল ফসাদ। আরেকটা বিষয়, আপনি কি এই জমির দলিল বন্ধক রেখে? আমি এই জমিটা বন্ধক রেখেছি একটা এনজিও তে, কালবে। এই যে ধানগড়া যে কালব আছে ইউনিয়ন ক্রেডিটে, আমি বন্ধক রেখে এবং মর্গেজ দিয়ে অর্থাৎ তারা দলিল করে নিছে, হ্যাঁ সঠিক আছে বিধায় আমাকে 15 লক্ষ টাকা ঋণ দিছে, 15 লক্ষ টাকা, এবং আমি সেটা প্রতি মাসে মাসে কিস্তি দিচ্ছি। ঠিক আছে, প্রতিপক্ষের একটু বক্তব্য নেন।
কেন বাধা দিচ্ছেন? আসসালামু আলাইকুম সবাইকে। মানবাধিকার সংস্থার থেকে যে আসছে তাকেও আমি ধন্যবাদ জানাই যে এখানে সুষ্ঠু মানবাধিকার মানে ভূমিকা পালন করতেছে, তাকে ধন্যবাদ জানাই। সবাইকে ধন্যবাদ জানাই আজকে এই সালিশের সবাইকে। আপনি সময় চাচ্ছেন, আপনার কাগজপত্র আপনার বোঝানোর দরকার নাই, আপনার কাগজপত্র যদি থাকে জি তাহলে আমাদের এক্সপার্ট আচ্ছা। আছে, আমাদের কাছে দিবেন, উনি এখন সবকিছু অনলাইনে সব চাপ দিয়ে দেখতে পাবেন। তো এখানে কোনো ধরনের কোনো পক্ষপাতমূলক কারো কথা বলার কোনো সুযোগ নেই, এটা আপনি তো বুঝতেছেন। জি এবং এনারা যারা উপস্থিত আছেন তারা প্রত্যেকেই অঙ্গীকারবদ্ধ যে কোনো পক্ষপাতমূলক কেউ আচরণ করবে না, এবং ইতিপূর্বে আপনি দেখেছেনও যে করছে না, সঠিক? জি তো আপনাদের কাছে আবেদন জানাবো, সভাপতি মহোদয় আছেন, পুরো হাউজের কাছে আমি আবেদন জানাবো যে যদি একজন সময় প্রার্থনা করেন কিন্তু সেটা গ্রহণযোগ্য এবং সেই তারিখে নিষ্পত্তি করিবেন বলিয়া অঙ্গীকার করিতে হইবে। এবং জমি জমার বিষয় এটা কারো মুখের কথায় হয় না, এটার জন্য দালিলিক প্রমাণ দরকার। সে দালিলিক প্রমাণ আপনার বোঝানোরও কিছু ছিল না, কাগজপত্রগুলো যদি ফটোকপি হাজির করতেন আমরাই দুপক্ষের কাগজপত্র নিয়ে যাচাই বাছাই করে আমরা বলে দিতে পারতাম যে হু ইজ রাইট হু ইজ রং। একবার ইজি প্রসেস ছিল। তারপরও আপনারা আগের থেকেই সময় প্রার্থনা করেছেন, আমি হাউজের কাছে আমি আবেদন জানাচ্ছি আপনাকে একটা গ্রহণযোগ্য সময় দেওয়ার জন্য, এবং আপনি সেই সময়টা প্রার্থনা করবেন যাতে বিষয়টি এই যে চলমান 12 বছর ছিল, আপনাদের দয়া আল্লাহর রহমতে আমরা 57 বছর চলমান বিষয় আমরা নিষ্পত্তি করতে সক্ষম হয়েছি। আমরা উচিত মাত্র করেছেন আল্লাহ তাআলা। জি একটা ডেট যখন ও চাইছে ও সর্বোচ্চ বঞ্চিত, ও যখন একটা ডেট পেয়েছে আপনারাও সবাই হয়েছেন, আমি মাঝখানে একটা দিন বললাম, তবে আমি বলার মধ্যে কিন্তু এড়িয়ে বলছিলাম যে 15 কম বলে, কারণ আপনারা ওই 25-30 যাই হোক, আমি 15 কম বলছি, আপনারা পরামর্শ করে দিন দিয়ে দেন। আচ্ছা আমি কথা শেষ করি। পরিশেষে আপনাদের সবাইকে ধন্যবাদ আমাকে এইটুক সময় দেওয়ার জন্য, এইটুক সুযোগ দেওয়ার জন্য অজস্র ধন্যবাদ। জিনিসটা নিষ্পত্তি হোক সেটা আমি মনে প্রাণে চাই। আসসালামু আলাইকুম। আবহাওয়ান গ্রাম থেকে সালিসি ব্যবস্থা চলমান, সালিসি ব্যবস্থা স্বচ্ছ এলাকায় না থেকে তাহলে আদালত অনেক আগে মামলা মোকদ্দমায় কি হয়, মামলা সচল অবস্থাকে অচল হয়ে যায়, দুটা পক্ষের মধ্যে ডিস্টেন্স বাড়ায় যায়, আর সালিসি ব্যবস্থা অচল অবস্থাকে সচল করে, অল্প সময় স্বল্প ব্যয়ে শান্তিপূর্ণ সমাধান করে। এই জন্য দুই পক্ষকে অনুরোধ করবো, আমি আমার বড়দের কাছে দীর্ঘ 12 বৎসরের এই জঞ্জাল চলে আসতেছে, যে কোনো দেশের শুরু আছে তার শেষ আছে। এও জানা গেল একই বংশের লোক, একটা পক্ষ বলেই বসলো, ওনার মনে আঘাত লাগছে, মানবাধিকার সংস্থা থেকে যখন নোটিশ করছে বলা হয়েছে দূর সম্পর্কে, এটাই ওনার কিন্তু মেন্টালিটি লাগছে। এটা এই ভুল ধরা আপনার দোষও কিছু না, এটাই তো স্বাভাবিক, তাই না? এটাই স্বাভাবিক কথা। সেই জায়গা থেকে বলি, যেহেতু আপনার রক্তের কানেকশান আছে, সুতরাং অনুরোধ করব এবং আশা করব যে সময়টা প্রার্থনা করছেন, যেহেতু হাউস সম্মতি জ্ঞাপন করছে, সেই জায়গা থেকে আপনাকে অনুরোধ করব মনে প্রাণে উভয় পক্ষ, নট অনলি আপনি, উভয় পক্ষকে মনে প্রাণে এই মানসিকভাবে হতে হবে যে আগামী বৈঠকে আল্লাহ চায় তো আমরা শান্তিপূর্ণ সমাধানটা নিয়ে ভবিষ্যতের জন্য আমরা শান্তিতে অবস্থান করব, সহমর্মিতা নিয়ে। এবং তো আপনাদের এটা আমরা করব না, আপনাদের এলাকায় গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তারা বিচার করবেন, আমরা দেখব তাদের অবস্থান ন্যায়ের পক্ষে কিনা, অন্যায়ের সঙ্গ দিচ্ছে কিনা। এখন আপনাকে দেখেন, আপনি সময় চেয়েছেন, এখানে কিন্তু যারা প্রধান ব্যক্তিত্ব আছেন প্রত্যেকেই আপনাকে সময় দিতে চাচ্ছে, কিন্তু আপনিও তারা একটা সুযোগ দিচ্ছে, সুযোগটা আমরা অসৎভাবে ব্যবহার না করি। এটা নিষ্পত্তির লক্ষ্যে কিভাবে দ্রুত সময়ের মধ্যে একটা নিষ্পত্তি করা যায়। আপনাকে কতদিনের সময় দেওয়া হয়েছে? 15 দিনের সময় দেওয়া হয়েছে। 15 দিনের সময় দেওয়া আছে। তাহলে আমরা কত তারিখে বসে নিষ্পত্তি করতেছি ইনশাআল্লাহ? 25 তারিখ। 25 কত? 25/11/2024। এটা কি আপনাকে এখানে উপস্থিত মজলিসিয়ান যারা আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনপ্রতিনিধি মহোদয় যারাই উপস্থিত আমরা আছি, আপনাকে কি জোরপূর্বক কেউ কোনো কিছু চাপিয়ে দিয়েছেন? না, এটা আমি সময়ের আবেদন চাইছি, সবাই এখানে সালিশের তারা সিদ্ধান্ত নিয়ে আমাকে সময় দিয়েছে। এবং এই সময়টা কি আপনি সাদরে গ্রহণ করেছেন?
হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি সাদরে গ্রহণ করেছি। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি এবং সুপ্রিয় দর্শক, আপনারা যে যেখানে বসে এই ভিডিওটি দেখছেন সবাইকে মানবাধিকার সংস্থা বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন বাসক এর পক্ষ থেকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি ইতিপূর্বে উল্লেখ করেছি, আপনারা জানেন আমাদের কার্যক্রম সম্পর্কে অবগত আছেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা অভিযান করছি রায়গঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন ধামাইনগর ইউনিয়ন অন্তর্গত আন্দ্রা এলাকায়। এখানে আমাদের কাছে নাদিম সাহেবের আবেদনের ভিত্তিতে আমরা এসেছিলাম এবং প্রতিপক্ষ শামীম গম তারা উপস্থিত আছেন। তো এটি একটি জমি সংক্রান্ত, যেহেতু একটি জমি সংক্রান্ত বিষয়, সুতরাং শামীম সাহেব এই উক্ত মজলিসের কাছে যে সালিশ বৈঠকে বসেছি এর সবার কাছে উনি সময়ের আবেদন করেছেন। সেই লক্ষ্যে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনপ্রতিনিধি এবং আজকের যে সালিশ বৈঠকে যিনি সভাপতিত্ব করছেন, এই কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সরাসরি আমরা রমজান ভাই সাবেক মেম্বার এবং বর্তমান ইউনিয়ন বিএনপি সভাপতি, আজকের বৈঠকের সভাপতি, আমি তোমাকে অনুরোধ করি এরপরে যেন কোনো কাগজের কোনো আপত্তি না থাকে। যেহেতু ইউনি ইউজ করতে হবে দলিল করে দিচ্ছে, তাতে বেশি কাগজের প্রয়োজন নাই। আর তো ওনাদের কাছে যেগুলো আছে ওনার কাছে থেকে একই জনের কাগজ আছে, তো আছেই রেকর্ড বা অন্যান্য কিছু বা যাই থাক এগুলো তো আছেই। আপনারা জানেন যে আমরা রাষ্ট্রের সর্বোচ্চ মহলকে অবগত করে প্রতিটি প্রোগ্রাম করে থাকি। তার ধারাবাহিকতায় আমরা কৃতজ্ঞতা প্রদান করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের প্রতি, কারণ আজকে তার জন্যই আমাদের মানবাধিকার সংস্থা খুব নিখুঁতভাবে কাজ করতে পারছি এবং আমরা প্রতিটি প্রবলেম ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সমাধান করতে সক্ষম হচ্ছি। তারপরে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের প্রতি এবং অন্যান্য উপদেষ্টা মহোদয়গণের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সিরাজগঞ্জ জেলার ডিসি মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি সিরাজগঞ্জ জেলার পুরসভা মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের প্রতি, কৃতজ্ঞতা জানাচ্ছি রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয়ের প্রতি, এবং কৃতজ্ঞতা জানাচ্ছি উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ সাবেক জনপ্রতিনিধি মহোদয়গণ যারা আছেন এবং আপনারা যারা সবাই উপস্থিত আছেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকে এখান থেকে বিদায় নেব। সে পর্যন্ত সবাইকে মহান আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম।